রকমের সবজি আছে। এখানে আছে ডাল, শুক্তো, মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর কাতলা মাছের ঝাল, ভাত আর ঝুরি আলু ভাজা। এগুলো কিন্তু 120 টাকায়, খুবই সস্তা, বুঝেছ? আর ভাত চাইলে আরও নিতে পারো। তো গাইস, আমরা তৈরি হয়ে গেছি সকাল সকালে। দেখো অন্ধকার রয়েছে এখনো। আমরা যাচ্ছি দীঘা। হ্যাঁ, তো আজ প্রথম যাচ্ছি দীঘাতে, অনুভূতি অন্যরকম। তো দীঘা যাওয়ার ব্লগটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়ছি। তোমাদের দিদিভাই এখনো যায়নি কোনোদিন দীঘা। আমি অবশ্য একবার গেছি। হ্যাঁ, এরা বলছে আমার অন্যরকম ফিলিংস আছে। তা চলো দেখা যাক। আমাদের গাড়ির টাইম হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। চলো বেরিয়ে পড়ি। আমরা বাসে বসে পড়েছি, আর ছেলে মেয়ে দুটো ফার্স্ট সিট। দেখা ওদের। হাই করো। বাস এখানে দাঁড়িয়েছে, সবাই বাথরুমে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে। আমরা ডিপ টোস্ট অর্ডার করেছি। বাসের মধ্যে ঘুরে ঘুরে কেটেছে আমার। তোমাদের দাদা হয়ে গেছে হোটেল দেখতে ওপরে, আর আমরা নিচে বসে রয়েছি। পছন্দ হয় কিনা দেখে আসি। বাবা কই তুই? বাথরুমে? ও বাথরুমে। এই যে আমাদের হোটেল, বুঝেছো? দেখো একটু ঘুরে ঘুরে কেমন। চলো ঠান্ডা ঠান্ডায় ঘুম দেবো, এসি অন করে দেবো ঘুম, একটু রেস্ট করে নি। আমরা যাবো এখন খেতে। এই যে আমাদের রুম। মেয়ে ছেলে দুজনে ক্লান্ত হয়ে পড়েছে এসে, আর ওর মাম্মি মানে তোমাদের দিদি ভাই স্নান টিনান করে রেডি হয়ে একদম বেলকনিতে নায়িকা হয়ে দাঁড়িয়েছে আর কি। এখন নায়ক ক্যামেরার পিছনে অবশ্য। নায়কের দরকার নেই। দেখো এই দিকটা হচ্ছে আমাদের মেন রোড, আর পিছন সাইডটা আছে সমুদ্র, সেটাও দেখো। চলো দেখাই পিছন দিকটা।
চলো তো আমাদের খাবার প্লেট চলে এসেছে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো। তো এখানে দেখছো 4 রকমের সবজি আছে। এখানে আছে ডাল, শুক্তো, মাছের মাথা দিয়ে একটা তরকারি, আর কাতলা মাছের ঝাল, ভাত আর ঝুরি আলু ভাজা। এগুলো কিন্তু 120 টাকায়, খুবই সস্তা, বুঝেছো? আর ভাত চাইলে আরও নিতে পারো। তো এখানে আমার ছেলে মেয়ে সবাই খাচ্ছে, আমি এখন খাওয়া স্টার্ট করছি। মাছের পিসটা একটু দেখাও। এই যে মাছের পিসটাও অনেক বড়, সস্তার মধ্যেই আছে, বুঝেছো? ভাতের কথাটা একটু বলো আমার। ভাত, এই যে ভাত দিয়েছে, চাইলে আনতে পারো। পেট ভর্তি খাওয়া, 120 টাকায় 120 টাকা। সবজি এই কটা আইটেম আর ভাত তরকারি যা লাগে আবার নিতে পারবো 120 টাকা। হ্যাঁ, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এখন একটু সমুদ্রের পাড়ে যাচ্ছি ঘুরতে, এখনো তো যাইনি। তো আসো, তোমাদেরকেও দেখাবো। এই যে মেয়েটা কদিন দিয়ে চশমা চশমা, এখন চশমার দোকান পাওয়া গেছে। দেখো হাঁটছে মনে হয়, দেখো তো হাঁটছে দেখে। দাঁড়াতে পারবো না। ওই যে মেয়ে, আমার পরিমণির জন্য। চোখে নিয়ে দেখি কেমন চশমা নিবি, কেমন লাগে। দেখো আমার মেয়ের কি চয়েস, একদম এদিকে মুখ কর, হোয়াইট কালারের চশমা। আসতে না আসতে দুজনে দুটো চশমা। দেখো, আর কি, একজন বুড়ি আর একজন বুড্ঢা। শুধু আমি আনি, আর তো কানা কানা আর আমরা কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের পাড়ে পৌঁছে যাব। ল্যান্ড চলে এসছি, ওইখানে দেখা যাচ্ছে লোকজন, ওখানটাই সমুদ্র। তো চলো আমরা হাঁটতে থাকি কিছুক্ষণ। দেখো জলের আওয়াজটা মনে হয় তোমরা শুনতে পাচ্ছ, এত জোরে জোরে এসে পড়ছে কিনারায়। দেখি আগে গিয়ে কি হয়। আবার তো গোয়া গোয়া ফিলিংস হচ্ছে। তাহলে সেই ড্রেসগুলো কই তোমার? সব আছে, সব নিয়ে আসবো যখন কেউ থাকবে না তখন। ভিডিওটা একটু লম্বা করে দিলাম, কারণ দূর থেকে তোমাদের দেখাতে দেখাতে যাই, তাছাড়া ক্যামেরাটা আগের থেকে ধরেছি। দেখো সবাই চান করছে, কেমন বসে আছে নিচে। দেখো দেখো কত সুন্দর লাগছে। ভিডিওটা একটু লম্বা হলে তোমাদের ভালো লাগবে। আবার তো এক্ষুনি ভয় করছে যে কি করে, দেখো কে? তোমাদের দিদিভাই তো ভয় পাচ্ছে, দূরে দাঁড়িয়ে আছে আগে থেকে। দূরে দাঁড়ালে হবে না, একটু পরে তো ট্রেনে নামাবো জলে। চিন্তা হচ্ছে কি করে যাও। জলে যদি না নামায় তাহলে এতটা নিচে করে এসে আবার উঠতে হবে কি করে? সামলাতে যদি পারো তো নাও। হ্যাঁ পারবো না, মানে এতদিন সামলা রেখেছি, আর 2 ঘন্টা সামলাতে পারবো না। সমুদ্রের জলের ঢেউয়ের আনন্দ নিচ্ছে আর কি, আর আমরা দূর থেকে ভিডিও করছি। দেখো, যত হাওয়া বেশি হবে তত এই জলটার ঢেউটা বেশি আসবে আর কি। হাওয়ার সাথে সাথে ঢেউটা বাড়ে। দেখো কেমন যায়? ছোট দেখো, গোলাপ নাকি গ্লোবাল বিশ্ব বাংলা। বলে বিশ্ব বাংলা। কত সুন্দর জায়গা দেখো না, আমরা চারপাশটা দেখলে মন ভরে যায়।
আরো ভালো ভালো সুন্দর জায়গায় ঘুরে তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো।